যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে। এই উপলক্ষে ৭ জুন শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ১ মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় ডক্টর সিদ্দিকুর রহমান তার স্বাগত বক্তব্যে ঐতিহাসিক ৬ দফার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন এবং বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশ প্যারেড নামে নাটক করে বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে। বঙ্গবন্ধুর পাশে খুনি জিয়াউর রহমানের ছবি টানানো হয়েছে। এই ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ডক্টর মাসুদুল হাসান ও শামসুদ্দিন আজাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং দুরুদ মিয়া রনেল, তারিকুল হায়দার চৌধুরী, আশরাফ উদ্দিন, নাফিকুর রহমান তুরান, আব্দুল মালেক, শাহানারা রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন সরকার, আবুল কাশেম, বদরুজ্জামান পান্না, যুবলীগ নেতা শেবুল মিয়া সহ আরও অনেকে। আমি এখানে মিটিংয়ে সভাপতি করতে পারতাম না। আপনারা বিভিন্ন পদ নিয়ে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ পেতেন এবং অনেকে বাইরে যারা আছেন, উপরে যারা আছেন, বাইরে যারা শুনছেন, অনেক সুখ স্বাচ্ছন্দ্যে এখানে অবস্থান করছেন। দলের নাম বিক্রি করে অনেকে অনেক কিছু করেছেন, কেউ কিছু করতে পারতেন না। ৬ জুন ৭ জুন না হতো। আসুন, আমি কাউকে কটাক্ষ করে কথা বলতে চাচ্ছি না। এখানে অনেক বক্তব্য এসেছে। আমি যদি একটা কথা, ডক্টর ইউনূসকে কিভাবে আমরা প্রতিহত করব? ডক্টর ইউনূসের মতো যারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করব? সাথে সাথে যারা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন ভাবে যদি কোনো অন্যায় অবিচার করে থাকে, টাকা ম্যানিপুলেট করে থাকে, তাদের বের করে দায়িত্ব হলো আমাদের সবার। জিরো টলারেন্স এগেইনস্ট ইমিগ্রেশন, আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা কাজ করবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।